জামাত জামাতের আমির অথবা জামাত যে দলটা, তারা বরাবরই বেঈমান বা মুনাফিকের মতো আচরণ করে। এখনও সেই সেই মানে সেই জায়গাতেই তারা আছেন। ৭১-এর সময় তারা পাকিস্তানের পক্ষ হয়ে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করছেন। সেই সময় তারা সেই যুদ্ধে হেরে গেছেন, অর্থাৎ পাকিস্তান হেরে গেছেন। সেই পাকিস্তান হেরে যাওয়ার পর তারা কিভাবে এই বাংলাদেশে থাকে এবং এই বাংলাদেশে এখন তারা কিভাবে রাজনীতি করে, সেটাই আমার প্রশ্ন। যদি তাদের ভিতরে বিন্দু পরিমাণ লজ্জা থাকতো, তাহলে সেই ৭১-এর সময় যখন বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে পাকিস্তান হেরে গেছে, যুদ্ধে পরাজিত হয়েছে, তখনই তাদের বাংলাদেশ ছেড়ে পাকিস্তান চলে যাওয়া উচিত ছিল। কিন্তু তারা যায় নাই, তাদেরকে কেউ তাড়ায়ও নাই, তাদেরকে সাধারণ ক্ষমা করে দেওয়া হয়েছিল। কিন্তু সেই সাধারণ ক্ষমাও একটা পর্যায়ে ভুল 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 মনে হয়েছে। তার কারণ হচ্ছে, দেখেন, তারা সেই জ্ঞানেই মানে সেই গ্লানি, সেই যে ৭১-এর পরাজয়ের যে একটা কষ্ট, তারা এখনও বলতে পারেন না। সেই জায়গা থেকে তারা এখন সেই ৭১-কে ধামাচাপা দেওয়ার জন্য এই ২৪-কে তারা নূতন স্বাধীনতা হিসাবে ধরতেছেন। এই জামাত সেই সময় নিষিদ্ধ করা উচিত ছিল, ৭১-এর পরই নিষিদ্ধ করা উচিত ছিল, যে তারা এই বাংলাদেশে থাকার কোনো অধিকার রাখে না। এই বাংলাদেশের রাজনীতি তো দূরের কথা, তারা এই বাংলাদেশে কোনো অধিকারই তারা রাখে না। তখন তাদেরকে পাকিস্তানেই পাঠিয়ে দেওয়া উচিত ছিল, যেটা ছিল একটা ভুল, যেটা হয়নি, সেটা আসলেই একটা ভুল হয়েছে। তার প্রেক্ষিতে আজকে এই বাংলাদেশের ২৪-এর যে জুলাই ঘটনা ঘটেছে, যেই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেই পরিকল্পনার হত্যাকাণ্ডের প্রেক্ষিতেই তারা আজকে নূতন বাংলাদেশের ঘোষণা দিতেছে এবং নূতন স্বাধীনতা অথবা দ্বিতীয় স্বাধীনতার ঘোষণা দিতেছে। এই হচ্ছে জামাতের মানে পরিকল্পনা, বা জামাতের যে একটা আবেগের জায়গা, সেটা হচ্ছে তারা এই ২৪, তারা ৭১-কে তারা কখনোই স্বাধীনতা দিবস বা স্বাধীন বাংলাদেশ হিসাবে তারা মেনে নেয়নি, আজকেও মেনে নেয়নি, আগেও মেনে নেয়নি।